ألف باء ألف باء تاء ثاء تاء ثاء جيم حاء خاء دال جيم حاء خاء دال। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, কাছে ও দূরে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান, আমাদের এই এসবি টিভি এর ধর্মীয় আলোচনা বা আল কোরআন শিক্ষার প্রথম পর্ব দেখছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম নিছক শুভাকাঙ্ক্ষা বা দোয়ার দ্বারা প্রতিষ্ঠিত হতে পারে না। ইসলাম প্রতিষ্ঠা করতে হলে সমাজে আল কোরআনকে প্রতিষ্ঠা করতে হবে। আল কোরআনকে প্রতিষ্ঠা করতে হলে আল কোরআনকে ঘরে ঘরে জ্বালতে হবে। ঘরে স্লোগান আছে না, একটি স্লোগান আছে, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। তো আল কোরআনের আলো কিভাবে জ্বলবে? প্রায় প্রতিটি ঘরেই কোরআন আছে। আমরা কম বেশি কোরআন পড়তে পারি কিংবা না পারি, প্রায় প্রত্যেকের ঘরেই কিন্তু কোরআন রাখা হয়, কিন্তু কোরআন পড়া হয় না। কারণ কোরআন ভালো করে শেখা হয় না, কেউ কোরআন পড়তে জানে না, আবার কেউ অর্থ তো জানেই না, অনুবাদ তো এখন বিলকুল নেই, বোঝার মতো আমরা চেষ্টাও করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়াইদা কুরিআল কোরআন, যখন কোরআন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ লাহ, তোমরা সেটাকে মনোযোগ দিয়ে শুনো, ওয়া আনসিতু, এবং চুপ থাকো, লাআল্লাকুম তুরহামুন, সম্ভবত এই চুপ থাকলে, এই ভালো করে শ্রবণ করলে তুমি সেটা বুঝতে পারবে, আর বুঝতে পারলেই তুমি হেদায়েতের পথে চলে আসবে, আর হেদায়েতের পথে আসলেই তোমার ভিতরে রহমতের ছায়া চলে আসবে, আল্লাহর পক্ষ থেকে রহমতের ছায়া চলে আসবে। তাহলে কোরআন বোঝাটা অত্যন্ত জরুরি। আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, হাদিস শরীফে এসেছে যে কোরআন তেলাওয়াত সর্ব উত্তম ইবাদত। কোরআন ছাড়া নামাজ তো হয়ই না। নামাজ পড়ার জন্য কোরআন শিখতে হবে। সূরা ফাতিহা পড়ি, অন্যান্য সূরা পড়ি, আমাদেরকে কোরআনকে শুদ্ধ করে পড়তে হবে। কোরআন শুদ্ধ করে পড়ার ব্যাপারে সূরা মুজাম্মিলে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআনকে শুদ্ধভাবে, কোরআনকে তারতিলের সাথে, তার তাহজিবের সাথে, মানে সুন্দর ধীরে ধীরে সঠিক প্রনাউন্সিয়েশনের মাধ্যমে, উচ্চারণের মাধ্যমে, মাখরাজ সিফাত অনুযায়ী কোরআনকে এমনভাবে পড়ো যাতে শ্রোতা বুঝতে পারে তুমি কি পড়ছো। বক্তার বক্তব্য যদি শ্রোতা না বুঝে, তাহলে সেটাকে বক্তৃতা বলা হয় না। তদ্রূপভাবে কোরআনের তেলাওয়াত যদি শ্রোতা যদি না বুঝে, তাহলে সেটাকে তিলাওয়াত বলা যায় না। এই জন্য বলা আছে, লা তুহারিক, আরেকটি সূরাতে আল্লাহ পাক ইরশাদ করেন, লা তুহারিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, অর্থাৎ কোরআনকে তোমরা অতি দ্রুত পড়বে না, লিসানকে, তোমাদের জিহ্বাকে বেশি তাড়াতাড়ি পড়িও না। লিতা'জালা বিহি, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ইন্না আলাইনা, নিশ্চয় আমি এই কোরআনকে কি করেছি, জামআহু, জমা করেছি, একত্র করেছি, সন্নিবিত করেছি তোমাদের জন্য, ওয়া কুরআনা, এবং তেলাওয়াতের উপযোগী করেছি। তোমরা এটাকে তাড়াতাড়ি করার কোনো যুক্তি নাই। তোমাদের লিসানকে এমনভাবে পড়ো না, তোমাদের জিহ্বাকে এমনভাবে পরিচালিত করবে না যাতে অন্য কোরআন তেলাওয়াত না বুঝে। ফাইদা করনাহু, যখন কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে, ফাইদা করনাহু ফাত্তাবি'ল কুরআনা, সে যেন তেলাওয়াতকে অনুসরণ করে মনোযোগ দিয়ে, তারতিল, তাদবীর, তারপরে হাজার, এগুলো তো ঠিক করবে, অর্থের দিকেও সে সঙ্গতি রাখতে হবে, সামঞ্জস্য রাখতে হবে, মিল রেখে পড়তে হবে, ধীরে ধীরে বাচনভঙ্গি অনুসারে। আমরা যেমন কবিতা পড়ি, কবিতার একটা ভাব নিয়ে পড়ি, তদ্রূপভাবে কোরআন তেলাওয়াত করতে হলেও সেরকম একটা ভাব আমাদের ভিতরে ফুটে উঠতে হবে। আমাদের অর্থের সাথে যাতে আমাদের হৃদয়ের সংস্পর্শ আসে, আমি যাতে বুঝে পড়তে পারি, শ্রোতাকে যাতে বুঝিয়ে পড়তে পারি, একজন শ্রোতা হলেও তো সে বুঝতে পারে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। পবিত্র কোরআনের আলোকে আলোকিত করার জন্য আমাদেরকে, পবিত্র কোরআন শিখার জন্য আমাদেরকে মাখরাজ সিফাত অনুযায়ী, অর্থাৎ তাজভিদ মানে সুন্দর বর্ধিত করে
কোরআন শিখতে হবে। আল্লাহ পাক আমাদেরকে এই কোরআনকে শিখার তৌফিক দান করুক। প্রথম পর্বের এই অংশে আমরা আজকে ভূমিকা নিয়ে আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা তাজভিদের গুরুত্বপূর্ণ বিষয় মাখরাজ এবং তারপরে সিফাত ধীরে ধীরে অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং পাশাপাশি আমরা হরফের উচ্চারণগুলো কিভাবে হয়, আলিফের 29 আরবি হরফ যে 29টি আছে কোনটা কিভাবে উচ্চারণ করতে হবে আপনাদেরকে আমরা ধীরে ধীরে সুন্দরভাবে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এসবি টেলিভিশনের পক্ষ থেকে এই ধর্মীয় আলোচনায় আয়োজন করা হয়েছে। আশা করি আপনারা প্রতিদিন আমাদের সঙ্গে থাকবেন, কিতাব নিয়ে সঙ্গে থাকবেন। ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সুন্দরভাবে কোরআন শিখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।